فرحين بما آتاهم الله فرحين بما آتاهم الله من فضله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا اللهم صل على محمد وعلى آل سيدنا কেউ বা যাবে জাহান্নামে কেউ বা যাবে জান্নাতে আমরা গুনাহগার দাঁড়িয়ে থাকব নবী গো আপনার সন্ধানে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ জরে যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি محمد وعلى مولانا لا إله إلا الله لا إله لا
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم মুআজ্জাজ সদরে মুহতারাম, উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার প্রাণপ্রিয় মুসল্লি ভাই ও বাবারা, প্রত্যেকের প্রতি সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা জবান খুলে প্রাণ ভরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির উপর, আকায়ে নামদার তাজদারে মদিনা হায়াতুন নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মুআজ্জাজ হাজিরিন, মাহে রবিউল আউয়াল, চতুর্থ জুমা। খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ফি হায়াতিন নবী বাদা ইন্তেকালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত এবং ইন্তেকাল, অর্থাৎ হায়াত এবং মউত, এই সম্পর্কে খুতবাওয়ালা বিস্তারিত আলোচনা করেছেন। আমরা চেষ্টা করব, যেহেতু এই কথাগুলি ঈমানের সাথে জড়িত, যে কথাগুলি ঈমানের সাথে সম্পর্ক, এই কথাগুলির গুরুত্ব আমরা অবশ্যই বেশি দিতে হবে। কারণ হাদিসে মুবারকা, কালামে হাকিম প্রমাণ করে নবীরা জীবিত, আর আমরা যারা আছি, আমরা মৌলবীরা প্রমাণ করতে চেষ্টা করি নবীরা মরেই গেছে। নাউজুবিল্লাহ বলেন। তো সংঘর্ষ যেই জায়গায় আমরা করছি, এটা অলৌকিক বলতে পারি। ধরেন কোরআন হাদিস একটা প্রমাণ করছে, আর আমরা যারা ফিতনাবাদী মৌলবী আছে, আমরা গায়ের জোরে আরেকটা প্রমাণ করছি। আমরা গায়ের জোরটা কোন জায়গায় খাটাইতেছি? আমার বাড়ির পাশের বহু হাড্ডি পাওয়া যায় কবর খোঁড়ার পরে। আপনাদের কবর খোঁড়ার পরে অনেকের মাথার খুলি পাওয়া যায়, অনেকের হাড্ডি পাওয়া যায়। তো যিনি ফতুয়া দিচ্ছে, উনিও আমাদের নবীদের রওজা শরীফের সাথে আর এই আপনার গ্রামের কবরের সাথে মিলাইয়া ফতুয়া দিতেছে। উনি কোরআন হাদিস গবেষণা করে না, উনি ফতুয়া দিয়ে দিতেছে যে মরে গেলে হাড্ডি গুড্ডি পচে যায়, এগুলি কিছুই থাকে না। তো এই জন্য এটা ঈমানের বিষয়। এখন আপনি আল্লাহর কোরআনে, আমার নবীর হাদিসে একরকম বর্ণনা, আমি যদি বলি আরেক রকম, কত বড় আমানতের খেয়ানত হবে। যারা আমানতের খেয়ানত করে বাবা, এরা কত বড় মুনাফেক। আর যারা মুনাফেক হয় বাবা, এদেরকে কই রাখবে জানেন? কাফেরের চাইতে আরো নিকৃষ্ট জায়গায় এদের স্থান হবে। যারা এলমে দ্বীনের ব্যাপারে, এলমের ব্যাপারে আমানতের খেয়ানত করবে। তো সেই হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত এবং মউত, এটার পার্থক্য কতটুক, এ বিষয়ে খুতবাওয়ালা খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। আমরা আমাদের ঈমানকে মজবুত করার জন্য, যাতে আমরা প্রয়োজনে যাচাই বাছাই করে হলেও, একবার নয় 10 বার যাচাই করে হলেও আমাদের সত্যতাকে আমরা তুলে ধরতে পারি, সত্যতাকে আমরা গ্রহণ করতে পারি, এটা আমার দাবি থাকবে, আকুল আবেদন থাকবে। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। আল্লাহ কোরআন শরীফ একটা ঘোষণা দিয়েছে, এটা হলো সূরা আল ইমরান আয়াত নাম্বার 169 থেকে 70 নম্বর আয়াত। সূরা আল ইমরান আয়াত নাম্বার 169 থেকে 70 পর্যন্ত এই আয়াতে কারিমায় আল্লাহ কি বলছেন শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
সাবিলিল্লাহ। মারহাবা বলেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, মৃত্যু গ্রহণ করে, আমি আল্লাহর রাস্তায় যাদের মরণ হয়ে যায়, আমওয়াতান, তোমরা তাদেরকে মৃত বলিও না। সুবহানাল্লাহ বলেন। এটা সূরা আলে ইমরানের 169 থেকে 70 নম্বর আয়াত। আপনারা একটু খেয়াল করবেন যে আমাদের কোরআন শরীফের সাথে আর ব্যক্তির মতের সাথে যে কত আকাশ পাতাল ডিফারেন্স। ওরা তো বলতে বলতে আমার নবীকে পর্যন্ত ছাড়লো না। হায় হায়, আমার নবীকে পর্যন্ত ছাড়লো না। নাসিরউদ্দিন আলবানী এক সময় বলছিল, আব্দুল ওহাব নজদিরা যখন সৌদির শাসনমাল শুরু করে, তো বোলডোজার দিয়ে যখন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা ভাঙ্গা হয়, শেষ পর্যন্ত যে বলছিলাম, তো নাসিরউদ্দিন আলবানী বলছিল যে এই গম্বুজের নিচে কিছু নাই। আর একটু জোরে বলবেন তো নাউজুবিল্লাহ। সে আমাদের দেশের বড় শায়েখদের ইমাম নাসিরউদ্দিন আলবানী, তৎকালীন সময় সে সৌদির বাদশা থেকে একটা পুরস্কার পেয়েছিল কোরআন শরীফ। এ কথাটা বলার কারণে কি বলছে যে সবুজ গম্বুজের নিচে কিছু নাই, হাড্ডি গুড্ডি পাওয়া যাবে না। আল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর কোরআন আর ওই ব্যক্তির মত কত তফাৎ হয়ে গেল। এই সূরা আলে ইমরানের 69 থেকে 70 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে একটা মেসেজ দেয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতাম। যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আমি আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে, আমওয়াতান, তোমরা তাদেরকে মৃত বলিও না। আল্লাহ আমরারে নিষেধ করছে। জ্ঞানী গুণীদের কাছে এখান থেকে প্রশ্ন, আল্লাহ বান্দাকে যখন কোনো কিছু বলতে নিষেধ করে, এই জন্যই তো বলা হয় নবীদেরকে, ওলিদেরকে, শহীদদেরকে, অর্থাৎ যারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহকে খুশি করেছে, আল্লাহ তাদের উপর খুশি আছে, তাদেরকে বলা হয় রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। যাদেরকে আল্লাহ তাদেরকে খুশি করেছে, আল্লাহ তাদের উপর খুশি। আল্লাহ যাদের উপর রাজি, আল্লাহ তাদের উপরে রাজি। ওদের ব্যাপারে এই আয়াত সমষ্টিগত। আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করে, আমাকে রাজি খুশি করে যারা কবরে যায়, তোমরা আমওয়াতান, তাদেরকে মৃত বলিও না, তোমরা তাদেরকে মৃত বলিও না। বাল আহইয়া, বাল আহইয়া, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ। আমি অনুরোধ করব এই আয়াতগুলির শব্দে শব্দে আপনারা মানুষকে বোঝান। বোকা বানানো অনেক সহজ, কিন্তু সঠিক তথ্য দেওয়া অনেক কঠিন। মানুষ খুব সহজে বোকা বানিয়ে ফেলে না। জাদু দেখায়, কাপড় পালাইতেছে, কাপড় উঠে দেখে জাদুর ভিতরে লোকটা আর নাই, তো ক্যামেরাম্যান ড্রোন ক্যামেরায় ফিট করে দেখে ওই কেমন করে বোকা বানিয়েছে, যেই লোক ওকে পেছন দিয়ে ভাগিয়ে দিয়েছে, ও ভাগিয়ে দিয়ে মানুষকে বলতেছে এই লোক এখানে গায়েব হয়ে গেছে। তো বোকা বানানো সহজ, সত্যকে তুলে ধরা কঠিন। আর সত্যকে তুলে ধরতে হবে আপনার, জানতে হবে এবং পড়তে হবে। সত্য বলার জন্য নিজেকে তৈরি করতে হবে। শব্দে শব্দে আমরা খেয়াল করুন, দেখেন আল্লাহ ফি সাবিলিল্লাহ, আপনারা বলেন না ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা দিয়ে দিলাম, এটা কোরআন শরীফের শব্দ। ফি সাবিলিল্লাহ মানে কি? আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তা দিয়ে দিলাম। তো আল্লাহ এখানে বলছেন কুতিলু, আল্লাযিনা শব্দের তো যারা,
কুতিলু কি করে, যারা শহীদ হয় বা এন্তেকাল করে, যাদের মৌত হয় ফি সাবিলিল্লাহ, কার রাস্তায়? আমি আল্লাহর রাস্তায়। আমওয়াতান, এদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহইয়া আহইয়া আহইয়া, বরং তারা জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা শুধু জীবিত নয়, এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। এখন আপনি আবার আমাদের চাউল ডাইলের চিন্তা করে মাথা নষ্ট করার কোনো কাজ? আল্লাহর কুদরত নিয়ে আমরা চিন্তা করলে আমাদের মাথায় ধরবে নাকি? এখন আপনি যদি চিন্তা করেন হুজুর আপনি তো বলছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ রিজিক দেয়, তাহলে আমাদের ঘরে তো চাউল আসে, ডাল আসে, মাছ আসে, মুরগি আসে, এরকম নাকি? আল্লাহ ক্ষমা করুক, এখানে দুনিয়ার আন্দাজ পরকালের আন্দাজ কি এক হবে? এখানে বুঝে নেবেন, দুনিয়ার চাউল ডাল আর ওইখানে চাউল ডালের হিসাব মিলাইয়েন না। আল্লাহ চাইলে আল্লাহর বান্দাকে, ও পাথরের ভিতরেও তো আল্লাহ মানুষ বাঁচিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। পাথর ফাটিয়ে দেখেছে আল্লাহর ওলি, 400 বছর পর্যন্ত বন্দিগি করতেছে। তোমাকে কে রিজিক দিল? বলে যার ইবাদত করছি সে আমাকে বাঁচিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। নদীর নিচে ইবাদত করে, কে বাঁচিয়ে রাখলো? বলে যার ইবাদত করি। তো সেখানে তো চাউলের বস্তাও যায় না, গ্যাসের সিলিন্ডারও যায় না। আল্লাহ মাফ করুক আমাদেরকে। তার মানে আন্দাজকে আমরা পরিবর্তন করব যে আমাদের দুনিয়ার জাগতিক একটা বিষয়, পরকালের আরেকটা বিষয়, কিন্তু এটা বিশ্বাস। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা কি হয়? রিজিক প্রাপ্ত হয়। এখানে আয়াতে কারিমাটা আল্লাহর হাবিবের শানে আমরা নিতে পারি, সাহাবীদের শানে নিতে পারি, ওলিয়া উলিয়াদের শানে নিতে পারি। এটা সোজা কথা, যারা আল্লাহকে রাজি করছে, আল্লাহ যাদের উপর রাজি হয়েছে, ওই ব্যক্তিদেরকে তোমরা কখনো মৃত বলিও না, বরং তারা জীবিত, বরং তারা জীবিত। এবার আসেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত এবং মওত সম্পর্কে কি বর্ণনা করা হয়েছে। হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, শুধু সকল আম্বিয়ায়ে কেরাম তাদের স্ব জায়গায় স্ব রওজা শরীফে জীবিত অবস্থায় আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সকল আম্বিয়ায়ে কেরামেরা জীবিত। كما قال تعالى كل نفس ذائقة الموت الأنبياء والشهداء والمؤمنون والكفار كلهم ذائقة الموت। যারা সাহাবীগণ যারা এবং যারা নবীগণ, যারা মুমিনগণ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, এদেরকে তোমরা মৃত বলিও না, এরা বরং জীবিত। তাইলে আমার আপনার প্রিয় নবীজির মর্যাদা এই ক্লাস থেকে কোন পর্যায়ে যাবে? একজন মুমিন নেককার, একজন খাঁটি ফরহেজগার বান্দার অবস্থা যদি কবরে এরকম হয়, আপনার আমার প্রিয় নবীর রওজা আতহারের অবস্থা কি হবে? হাদিস মুবারাকায় আসলো, আন আনাস ইবনে মালিক قال رسول الله صلى الله عليه وسلم الانبياء احياء في قبورهم يصلون। হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণনা, আমার রাসূল ফরমান, নবীগণ জীবিত, তাদের কবরে তারা সালাত এবং ইবাদতে লিপ্ত আছেন। সুবহানাল্লাহ বলেন। আনাস ইবনে মালিক বলেন, আমার নবী থেকে বর্ণনা করেন, আমার নবী ইরশাদ করেন যে নবীগণ তাদের রওজাতে তারা জীবিত আছেন। তারপরে আমার নবী আরো ফরমান, ওয়ান আবি হুরায়রাতা قال قال رسول الله صلى الله عليه وسلم قد رأيتني في جماعة من الأنبياء فإذا موسى قائم يصلي فإذا رجل ضرب جعد كأنه من رجال شنوعات وإذا عيسى ابن مريم عليه السلام قائم يصلي أقرب الناس بها شباها عروة بن مسعود الثقفي وإذا إبراهيم قائم يصلي أشبه الناس به صاحبكم يعني نفسه فحانت الصلاة فأممتهم رواه مسلم। হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা, তিনি বলেন আমার প্যারা রাসূল বলছেন, আমি নিজেকে
মেরাজের রজনীতে একদল নবীগণের মাঝে দেখলাম। আমার নবী বলছেন ফি জামাআতি মিনাল আম্বিয়া, একদল মেরাজের রাত্রে আমি একদল নবীগণের মাঝে আমি দেখলাম যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আমার নবী মেরাজ করছে কি মূসা নবী দুনিয়ায় থাকতে? তাহলে আমার নবী যখন বিষয়টা বলছেন যে আমি দেখলাম মূসা কালিমুল্লাহ তিনি কি করছেন, ফাইজান মূসা কাইমুন ইউসাল্লি, আমি দেখলাম মূসা কাইম মানে কি কিয়াম করা, সাল্লি মানে নামাজ পড়া, আমি দেখলাম মূসা আলাইহিস সালাম কাইমুন মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন, দাঁড়ানোকে কিয়াম বলা হয়, ইউসাল্লি তিনি নামাজ পড়ছেন, সালাত আদায় করছেন। ও বাবারা, মূসা কালিমুল্লাহর ইন্তেকাল হয়েছে আমার নবী পৃথিবীতে আসার কেউ বলে 2000, কেউ বলে 2500, প্রায় ধরেন বেশ কম 2 থেকে 2500 বছর আগে মূসা কালিমুল্লাহর ইন্তেকাল হয়েছে। আর আমার নবী বলে আমি মেরাজের রাত্রে যাওয়ার সময় দেখেছি মূসা কালিমুল্লাহ কাইমুন ইউসাল্লি, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার রওজাতে নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। ফাইজান রাজুলুন যরবুন জাদুন কান্নাহু, আমি তাকে কেমন দেখলাম, তিনি কোকড়ানো চুল বিশিষ্ট এক ব্যক্তি, সানুয়া গোত্রের লোকদের নেই। নবী কেমন দেখলেন সেটাও বর্ণনা দিলেন। তারপরে নবী বললেন আমি আরো দেখেছি মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আকৃতিতে তিনি সবচেয়ে বেশি সাদৃশ্য ছিলেন উরওয়া বিন মাসউদ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আরো দেখলাম ইব্রাহিম খলিলুল্লাহ তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, তিনার আকৃতিটা হইল আমার মতো। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর বংশে তো আমার নবী বলছেন আমি ইব্রাহিম খলিলুল্লাহকেও দেখেছি কাইমুন ইউসাল্লি, তিনিও দাঁড়িয়ে নামাজ পড়ছে। তাহলে ইব্রাহিম নবীর আমি কেমন দেখলাম? আমার নবী বলছেন ইব্রাহিমের সাদৃশ্যতা তোমাদের নবীর মতো কিছু আমি সেরকম দেখেছি। তাহলে আমার নবী এই মেসকাত শরীফের এবং মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত হাজার হাজার বছর আগে নবীরা ইন্তেকালের পরেও যদি তাদের রওজায় দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে, আমাদের নবীর ওয়াজে উম্মতকে কি আবার বুঝাইতে হবে? বিষয়টা ক্লিয়ার না? আমার নবী কার কথা বলতেছে? ঈসার কথা, মুসা নবীর কথা, ইব্রাহিম নবীর কথা। তো ওরা তো 1000, 2000, 3000 বছর আগে চলে গেছে। তো ওরা চলে গেছে, ওরা জীবিত আছে, ওরা জীবিত থাকবে এবং ওরা কাইমুন ইউসাল্লি, ওরা নামাজ আদায় করতেছে। বা লাহিয়া, ওরা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হইতেছে। দেখুন আমার নবীর ওয়াজ এই নবীর উম্মতেরা যদি আবার শুনে শিখতে হয়, এই নবীর ব্যাপারে তো এই নবীর উম্মতেরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে যে আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমার পেয়ারা রাসূল আরেকটা হাদিস শরীফ বলছেন, আন আবি দারদাইন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকসিরুস সালাতা আলাইয়া ইয়াওমাল জুমআহ ফাইন্নাহু মাশহুদুন তাশহাদুহুল মালায়েকা وإن أحدا لن يصلي علي إلا عرضت علي صلاته حتى يفرغ منها. قال قلت وبعد الموت؟ قال وبعد الموت إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق. رواه ابن ماجه. জোরে কোন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফে হাদিসে মুবারক আছে, আবু দারদা থেকে বর্ণনা, হাবিবে কিবরিয়া বলছেন তোমরা জুমার দিনে আমার উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করো, কেননা শুক্রবার দিন বিশেষ ফেরেশতা উপস্থিত হন। তোমরা যে কেহ আমার প্রতি দুরূদ পাঠ করবা, আমার নিকট ওই দুরূদ স্পেশাল ভাবে শুক্রবারে আমার কাছে পৌঁছানো হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এ কথা বলছেন, বর্ণনাকারী তিনি বলেন আমি আবেদন করলাম। যিনি হাদিসের বর্ণনা করছেন আবু দারদা, আমার নবী যখন বলছেন যে তোমরা শুক্রবারে বেশি করে আমার উপর দুরূদ শরীফ পড়ো, স্পেশাল ফেরেশতা দুরূদ শরীফ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। তো যিনি বর্ণনাকারীকে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীকে একটা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের পরেও কি আপনার নিকট দুরূদ পেশ করা হবে? প্রশ্নটা বড় সুন্দর না?
আমার নবীর সামনে থেকে প্রশ্ন করে ফেলেছে, আর আমরা আজকে ১৫০০ বছর পরে এটা সমাধান দিতেছে। এটা যদি না থাকতো তাহলে তো বাতেলরা আরো বেশি করে বলতো নবী মরে গেছে, পচে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর সাহাবী আবু দারদা, যিনি হাদিসের বর্ণনাকারী, উনি আমার নবীকে বলছেন যে হুজুর, আপনি তো বলছেন আপনার উপর দুরূদ শরীফ পড়তে শুক্রবারে, তো আপনি যখন থাকবেন না, আপনার তো ইন্তেকাল শরীফ হবে, আপনি চলে যাবেন, তো আপনি যখন চলে যাবেন, আপনার চলে যাওয়ার পরে আমরা কেমনে দুরূদ শরীফ পড়বো? আপনার কাছে কেমন করে দুরূদ শরীফ নেবে? কারণ চলে যাওয়ার পরে তো আর আমরা কবরে আমরা জানি কেউ বেঁচে থাকে না, তাহলে আমরা আপনার উপর কিভাবে দুরূদ শরীফ পড়বো? তখন বর্ণনাকারের উত্তরে আমার নবী বলছেন, ইন্তেকালের পরও তোমরা দুরূদ শরীফ আমার নিকট পেশ করা হবে, কেননা নিশ্চয় আল্লাহ তাআলা জমিনের জন্য আম্বিয়া কেরামের দেহ মোবারককে বক্ষণ করা হারাম করে দিয়েছে। আল্লাহর নবী জীবিত অবস্থা এবং রিজিক প্রাপ্ত হন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ক্বালা কুলতু ওয়া বাদাল মাউত, ক্বালা ওয়া বাদাল মাউতি ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, হাররামা, হারাম করে দিয়েছেন, আলাল আরদি, মাটির উপরে, আন্তাকুলা আজসাদাল আম্বিয়া, আজসাদ জাসাদ মানে দেহ, আল আম্বিয়া মানে নবী। আল্লাহর নবী বলছেন, আবু দারদা, আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো, আমি ইন্তেকালের পরেও তোমার দুরূদ আমার কাছে আনা হবে, কারণ ইন্নাল্লাহা হাররামা, আল্লাহ হারাম করে দিয়েছেন, আলাল আরদি, এই জমিনকে, আন্তাকুলা আজসাদা, সকল নবীদের দেহ, আল আম্বিয়া অর্থাৎ নবীদের দেহ মাটিয়ে স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়েছেন। এই হাদিসের সাথে আমাদের মৌলবীদের ফতোয়া তো মিলে না। ওরা তো বলতেছে কিছুই বলে না, মরে পচে মাটির সাথে মিশে গেছে, মানে মদিনা শরীফে তো যাইতে নিষেধ করা হয়। আন্তাকুলা আজসাদাল আম্বিয়া, আমি অনুরোধ করব বিনয়ের সাথে, কারো সাথে সংঘর্ষ নাই, আপনি কোরআন হাদিস খুঁজুন, দলিল পেশ করুন, শব্দে শব্দে ব্যাখ্যা করুন, হাদিসের উসুল জানুন, হাদিসের ব্যাখ্যা জানুন, হাদিসের রাবি সম্পর্কে ধারণা নিন, হাদিস ব্যাখ্যা করার নিয়ম নীতি জানুন, তাফসীর ব্যাখ্যা করার নিয়ম নীতি জানুন, তারপরে মানুষকে বোঝান, মানুষকে বোকা বানাবেন না। আল্লাহর ওয়াস্তে এখানে ঈমানের সাথে সংঘর্ষ। হাদিসে বলা হচ্ছে, হাদিস এবং কোরআনের উভয় সমষ্টিগত আলোচনার প্রামাণ্য চিত্র হলো নবীরা রওজা শরীফে জীবিত না মৃত? আমি কি এতক্ষণ আমার থেকে বানিয়ে বলছি না? কোরআন শরীফ পরে আপনাদেরকে বললাম না, কোরআন শরীফের আয়াত তো বললাম, তারপরে হাদিস শরীফ থেকে বললাম। তাহলে কোরআন এবং হাদিসের চিত্র যেটা আমরা যেটা পাইলাম, এটা আমাদের কথাও না, এখানে যেটা পাইলাম সেটা হলো ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আনতাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ নিজেই, আমার নবী বলছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন নবীদের দেহ মোবারক মাটি স্পর্শ করা। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, তারা জীবিত থাকে এবং ইউরজাকু, তাদেরকে আল্লাহ রিজিক দেয়। তাহলে আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, আমওয়াতুন, তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়া, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরজাকুন, এরা রিজিক প্রাপ্ত হয়। এটা হলো কোরআন শরীফের কথা আর হাদিস শরীফের কথা। এই জন্য কোরআন এবং হাদিসকে মিল রেখে তফসির করা লাগে। বাবা, তফসিরও তো এত সহজ না, নাম দিলেই কি শুধু তফসির হয়ে যাবে? আপনি হাদিস বলবেন, কোরআন শরীফের আয়াতের সাথে হাদিসকে টেনে এনে সমাধান দিবেন, এটা হলো সমাধান। নাহলে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। শুধু যদি আমি এক হাদিস পরে শুধু ওয়াজ করি, মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। তো এখানে হাদিসে মোবারকে আমার নবী কি প্রমাণ করে দিলেন? নিশ্চয়ই নবীদের দেহকে স্পর্শ করা আল্লাহ মাটিকে হারাম করে দিয়েছেন, তাদের দেহে মাটি পর্যন্ত স্পর্শ করতে পারে না, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। এই হাদিস শরীফ আছে ইবনে মাজাহ শরীফে, মেশকার শরীফের 121 নম্বর পৃষ্ঠায় হাদিস মুবারক আছে। আন আনাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল আল আম্বিয়া লা ইউতরাকুনা ফি কুবুরিহিম بعد 40 ليلة ولكنهم يصلون بين يدي الله عز وجل حتى ينفخ في الصور رواه البيهقي। হযরত আনাস থেকে বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফরমান, নিশ্চয় নবীগণকে 40 রাতের পর তাদের রওজাতে আর ফেলে রাখা হয় না, সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত তারা আল্লাহ তাআলার সম্মুখে, ওই যে কায়িমু ইউসাল্লি, তারা আল্লাহর দরবারে নামাজরত অবস্থায় থাকে। আন সাঈদ ইবনে আব্দুল আজিজ ক্বালা লাম্মা কানা আইয়ামুল হাররাতি লাম ইউআজ্জাম ফি
مسجد النبي صلى الله عليه وسلم ثلاثا ولم يقم ولم يبرح سعيد بن المسيب المسجد وكان لا يعرف وقت الصلاة إلا بهمهمة يسمعها من قبر النبي صلى الله عليه وسلم رواه الدارمي হযরত সাইদ ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণনা তিনি বলেন ইয়াজিদ বাহিনী কর্তৃক মদিনা শরীফের আক্রমণের সময়ের একটা ঘটনা বর্ণনা করেছেন। ইয়াজিদের ঘটনার পরে মদিনায় আক্রমণ হয়েছে, কারবালার ঘটনা আপনারা শুনেছেন। এই ঘটনাটা এখানে মিশকাতের বর্ণনায় আসে। হযরত আবু সাইদ ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ বর্ণিত, তিনি বলেন ইয়াজিদ বাহিনী কর্তৃক মদিনা শরীফে যখন আক্রমণ হয়, হাররার ঘটনার দিন মসজিদে নববীতে আজানও হয়নি, একামত হয়নি। সেই সময় হযরত সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর অভ্যন্তরে আটকা পড়ে গিয়েছিলেন। তিনি নামাজের সময় নির্ণয় করতে পারছিলেন না। তো সাইদ ইবনে মুসাইব বলেন, যখন ইয়াজিদ বাহিনী মসজিদে নববীকে কি করলো, আক্রমণ করলো, ইটপাটকেল মারলো, ঘোড়াগুলি গাদাগুলি মারলো, নামাজ বন্ধ করে দিল, আজান বন্ধ করে দিল, সবাইকে তারা হত্যা করতে শুরু করলো। তো সাইদ ইবনে মুসাইব, আমি বের হতে পারলাম না, আমি সেখানে কি করলাম, আটকে গেলাম। তখন আমি আজান শুনতে পাই না, নামাজও পড়তে পারি না। আমি একটা সাইদ ইবনে মুসাইবের বর্ণনা এভাবে আসছে, তিনি একটা পাগলের হালত করলেন যাতে আমাকে ইয়াজিদ বাহিনীরা না মারে। তিনি একটু পাগলের হালত করলেন, হালত করে তিনি সেখানে রয়ে গেলেন। তো সাইদ ইবনে মুসাইব বলেন, মসজিদে নববীতে আজান হচ্ছে না, নামাজও হচ্ছে না, আমি রওজা পাকের পাশে পাগলের হালতে বসে রইলাম। আমি ওই 3 দিন, যেই 3 দিন আজান এবং নামাজ বন্ধ ছিল, আমি সাইদ ইবনে মুসাইব রওজা পাকের পাশে ছিলাম। আমার নবীর রওজা থেকে 3 দিন প্রতি ওয়াক্তের আজানের আওয়াজ আমি সাইদ ইবনে মুসাইব নবীর রওজার কাছ থেকে শুনেছি। রওজা শরীফ থেকে আজানের আওয়াজ আসছে। এই ঘটনাটা ঘটেছিল ইয়াজিদ কারবালার পরে যখন মদিনা আক্রমণ করেছিল। এটাকে বলা হয় হাররার ঘটনা। সাইদ ইবনে মুসাইব উনি পাগলের সুরত ধরেছিলেন। প্রায় বেশকম 10,000 মানুষকে সেদিন হত্যা করেছিল ইয়াজিদিরা। আপনারা ইতিহাস মানুষকে ভালো করে তুলে ধরুন, এরাও কিন্তু মুসলমান ছিল। হত্যা করা, আঘাত করা, রক্তাক্ত করা এটা কোনো প্রকৃত মুসলমানদের কাজ ছিল না। এটা যুগ যুগ ধরে যারা মুনাফিকে মুসলমান ছিল, আমার নবীর দুশ্মন যারা ছিল, তাদের কাজ ছিল। লাঠিয়ালি করা, মানুষকে আঘাত করা, রক্তাক্ত করা, মানুষকে ক্ষতিগ্রস্ত করা, এগুলি ইতিহাস প্রমাণ করে দেয়। নামের মুসলমান যারা ছিল, গোপনে গোপনে তারা পরিচয়, তাদের ওপেন কোনো পরিচয় ছিল না, ওই ব্যক্তিগুলো আক্রমণ করে করে মুসলমানদেরকে হত্যা করেছে। প্রায় 10,000 মদিনার পবিত্র মানুষদেরকে সেদিন, নারী পুরুষ মিলে, সাহাবীদেরকে মিলে, এক সাহাবীর দাড়ি টেনে টেনে ইয়াজিদের দলেরা উঠিয়ে দিয়েছে। দাড়ি টেনে টেনে উঠিয়ে দিয়েছে, সাহাবীদেরকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। ওরা কি কঠিন নির্মমতা চালিয়েছিল কারবালার ঘটনার পরে। সে সাইদ ইবনে মুসাইব বলে, আমি মসজিদে নববীর অভ্যন্তরে পাগলের হালতে, তো তারা আর আমাকে মারে না, মনে করছে এটা পাগল, মারবে কেন। তো আমি সেই জায়গা থেকে, আমি রওজা শরীফ থেকে আজান শুনেছি। আল্লাহু আকবার। আমি রওজা শরীফের আজানের সাথে প্রতিদিন নামাজের সময় আমি আজান জামাতের সাথে অ্যাটেন্ড করতাম। আমি সেখানে নামাজের জন্য দাঁড়িয়ে যেতাম, রওজা শরীফ থেকে আমি আজানের আওয়াজ শুনতাম। এটা আমার নবীর হায়াতে জিন্দেগির, নবী যে হায়াতুন নবী, এটার সাফতারে এই হাদিস শরীফটা বর্ণনা করা হয়েছে। এভাবে আরো ইমাম কাস্তালানী রহমতুল্লাহ তিনি বলেছেন, উম্মতের আমল দেখা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের আমল দেখা, তাদের অবস্থা, নিয়ত, ইচ্ছা, বাসনা জানার ব্যাপারে আমার নবীর ইন্তেকাল এবং হায়াত উভয়ের মাঝে কোনো পার্থক্য নেই। এই বিষয়গুলো তার কাছে সুস্পষ্ট, কোনো অস্পষ্টতা নেই। মানে আমার নবী হায়াত এবং মৌতের ভিতরে কোনো পার্থক্য নেই। আমার নবীর হায়াত এবং মৌতের ভিতরে কোনো পার্থক্য নেই। হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের আমল
উম্মতের সব কিছু দেখেন, মনের ভাষণা, মনের ইচ্ছা, আমার নবীকে সব কিছু জানার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের কাছে জিব্রাইল আজরাইলের কাছে যেভাবে পুরাটা পৃথিবী একটা প্লেটের মতো, আমি নবীর কাছে, আমার নবী হাত মোবারক এভাবে উঠিয়ে বলেছেন, দেখো আমার কাছে যেভাবে আমার হাতের আঙ্গুলগুলি দেখতে কোনো কষ্ট হয় না, গোটা বিশ্বের আমার উম্মতগুলিকে আমি দেখতে এভাবে আমার কোনো কষ্ট হয় না, আমার কোনো কষ্ট হয় না। তাফসিরে রুহুল মাআনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারীরিক এবং আত্মিকভাবে জীবিত। তাফসিরে রুহুল মাআনিতে তিনি বর্ণনা করেছেন, তিনি ক্ষমতা প্রয়োগ করেন, জমিনের বিভিন্ন প্রান্তে উর্ধ্ব জগতে ভ্রমণ করেন। ইন্তেকালের পূর্বে যে অবস্থায় ছিলেন তার কোনো অবস্থা এখনো পরিবর্তন হয় নাই, কিন্তু তিনি বাহ্যিক দৃষ্টির আড়ালে যেভাবে ফেরেশতাগণ সশরীরে থাকার পরেও আমাদের চোখের আড়ালে, এবং মহান আল্লাহ তাআলা তাকে দেখার দ্বারা যাকে সম্মানিত করতে চান তিনিই দেখেন। আল্লাহু আকবার। জিনাকে আল্লাহ কবুল করে যে হাবিবে কিবরিয়ার দিদার নসিব করবে, তাকে আমার আল্লাহ ওই নবীর দিদার দিয়ে দেন। মানে তাফসিরে রুহুল মাআনিতে উনি বর্ণনা করছেন যে আমার নবী জীবিত, কিন্তু তোমরা হয়তো এই চোখ দিয়ে তো দেখা যাবে না, এটা বাহ্যিক চোখ দিয়ে দেখা যাবে না। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রওজা আতহারের পাশে বসে বসে কবিতা লিখছিলেন, হুজুর আমি কি চলে যাব আপনার হাত মোবারকের চুমু না খেয়ে? সুবহানাল্লাহ। মানাকিবে গাউসে আছে, কিতাব আমার কাছে আছে, আমি কারো কাছে শুনে ওয়াজ করি না, মাফ করে দিবেন আমাকে, কিতাব আমার কাছে আছে। মানাকিবে গাউসিয়া, গৌসে পাকের জীবনীতে লেখা আছে যে গৌসে পাক যখন রওজা আতহারে গেলেন, দুরূদ শরীফ পড়ছেন, উনি বলতেছেন, হুজুর আমি কি আপনার হাত মোবারক চুমু না খেয়ে আজকে চলে যাব? উনি খুব আর্তনাদের সহিত কাঁদছিলেন, আমার নবীকে ডাকছিলেন। সেই সময় রওজা আতহার থেকে হাবিবে কিবরিয়ার হাত মোবারক বের হয়ে আসছে। গৌসে পাক আমার নবীর হাত মোবারকের চুমু খেয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আজ থেকে প্রায় 500 বছরের একটা ঘটনা ঘটেছে। এটা আমাদের কওমি ভাইদের কাছে আমরা অনুরোধ করবো, আপনারা একটু ঘটনাটা দেখে নিয়েন। এটা কওমি ভাইদের কিতাব থেকে এই ঘটনাটা সংগ্রহ করা। একজন বড় আল্লাহওয়ালা, আমি নামটা ঠিক এই মুহূর্তে ভুলে গেছি যার জন্য বলতে পারছি না, উনি রওজা শরীফে খুব কান্নাকাটি করছেন। আমার নবী রওজা শরীফ থেকে হাত মোবারক বের করে তাকে আমার নবীর হাত মোবারক চুমু খাওয়ার জন্য সে আকাঙ্ক্ষা করেছিল, তার দিদার সেদিন নসিব হয়ে গিয়েছে। এটা বড় ঊর্ধ্ব জগতের বিষয়। আপনি আর আমি যদি আমাদের কবরস্থানের আর আমাদের দেশের কোয়ালিটি দিয়ে নবীর কোয়ালিটি চিন্তা করি, এটা বোকামি হবে না? আপনি তো কোয়ালিটি দেখতে হবে বাবা। আপনি ওয়াজের সময় বলে দিলেন যে কি জানি ফকির বাজারের কবরস্থান আর মদিনা শরীফের সব কি এক হবে নাকি? আল্লাহ, আরে মদিনা শরীফের মাটিও তো আরশের চেয়েও বেশি দামি। তো এটা কোয়ালিটি তো দেখতে হবে, ব্যক্তির কোয়ালিটি দেখবেন, অবস্থানের কোয়ালিটি দেখবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, যদি বলে আমিন। আমরা ইমানের সাথে বাঁচতে চাই, আমলের সাথে জিন্দিগি কাটাইতে চাই, এটাই আমাদের, আর অন্য কিছু নয়। কোনো পরিচয় গোপন টোপন করেও নয়। কে মারবে, কে বাঁচাবে, পিছনে কি আছে না আছে, এই বিষয়গুলো দেখার কোনো সময় নাই। আল্লাহ বাঁচিয়ে রাখলে রাখবো, যদি কখনো হায়াত শেষ হয়ে যায় চলে যাব, কিন্তু পরিচয় গোপন করে চলার কোনো সময় নেই। এটাও আগেও হয়েছে না, এখনো হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ওপেন কথা বলার, সত্য বলার এবং সত্য পথে থাকার তৌফিক দান করুন, যদি বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা